বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এর আশেপাশে রাতভর বৃষ্টি হইতেছে। কোনো রকমের ঝড়ো হাওয়া ছাড়াই নিঝুম বৃষ্টি হচ্ছে। অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে রাতভর। এই যে দেখেন অনেক সুন্দর একটা ব্যাঙ্গাস, এই যে অনেক সুন্দর একটা মাশরুম দেখেন। ওয়াও, কত সুন্দর মাশরুমটা দেখছেন, অনেক সুন্দর একটা মাশরুম। ব্যাঙ্গের ছাতা, আমরা যেটাকে গ্রামীণ ভাষায় ব্যাঙ্গের ছাতা বলি, ব্যাঙ্গের ছাতা বলি। অনেক সুন্দর। আজকে সারা রাত বৃষ্টি হচ্ছে, নিঝুম বৃষ্টি হচ্ছে। কোনো রকমের মানে আবহাওয়া বজ্রপাত বা কোনো রকমের হাওয়া ছাড়াই, ঝড়ো হাওয়া ছাড়াই নিঝুম বৃষ্টি হচ্ছে, নিঝুম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। আসলে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, কোনো রকমের ঝড়ো আবহাওয়া নাই, বজ্রপাত নাই। সারা রাত ভর নিবুড় বৃষ্টি হচ্ছে। এখন সকালবেলা বৃষ্টি চলতেছে, আকাশ মেঘ আচ্ছন্ন। মাশাআল্লাহ, আমার এই একটা আম গাছ, অনেক আম ধরছে, 12 মাহি আম। আমি এখন বাইরেছি একটু বৃষ্টিতে পানি কীরকম হয়েছে, বৃষ্টি কীরকম হইতেছে, এলাকাটা একটু ঘুরে দেখবো, সাথে আপনাদেরকেও শেয়ার করব গ্রামীণ দৃশ্য। বৃষ্টির দিনে গ্রামীণ দৃশ্যটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি একটু বাইরে দেখতেছি, আপনারা দেখতে থাকেন। এই যে মাশাআল্লাহ আমার আরেকটা আম গাছ, এটা তো অনেক সুন্দর আম ধরছে, সুন্দর মাশরুমটা। অনেক সুন্দর মাশরুমটা। ওয়াও, বাবা, ইয়ে বলো তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো তো আব্বু। যে আমার ছেলে বৃষ্টি অনুভব করতেছে, দেখতেছে বৃষ্টি। মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো না আব্বু। আব্বু মাশাআল্লাহ বলো। বৃষ্টির দিনে একটু দৃশ্য দেখতেছি। আর এটা হচ্ছে আমার রাজমহলটা, আলহামদুলিল্লাহ। এই যে আমার বাড়ির সামনে বারিন্দাটা দেখতে এরকম দেখা যাইতেছে এখন বৃষ্টির মধ্যে। মোটামুটি অনেক সুন্দর দেখা যাইতেছে, মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে অনেক সুন্দর দেখা যাইতেছে। বিশেষ করে আমার এই গেটটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই লেখাটা আমি অনেক সুন্দর করে লেখাইছি। ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লেখাটা গেটটার মধ্যে। আর উপরের ডিজাইনটাও অনেক সুন্দর করে করছি, অনেক সুন্দর করে করছি। এদিকটা এরকম। যে বৃষ্টিতে রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পানির নিচে। আমি আপনাদেরকে দেখাইতেছি গ্রামীণ দৃশ্য। বৃষ্টির দিনে গ্রামীণ দৃশ্যটা কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি একটু। আর এটা হচ্ছে আমাদের এমএগুনি উচ্চ বিদ্যালয়, যেটা এটা হচ্ছে আমাদের এমএগুনি উচ্চ বিদ্যালয়। এই যে দেখতে পারতেছেন একটা পুকুর, এটা হচ্ছে আমাদের দাদা মরহুম আব্দুল গনি সাহেবের
আর আমাদের গ্রামে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় পুকুর হয়েছে এটা। এই পুকুরে পানি কোনো দিন মানে সেচ করা হয় নাই। এই পুকুরটা কোনো দিনও আপনার খালি হয় নাই। সব সময় আজ থেকে প্রায় 70-80 বছর পর্যন্ত পানি এটাতে বিদ্যমান আছে। চৈত্র মাসেও এটার পানি শুকায় না। এটা বিশাল একটা গভীরতার পুকুর, যেটা ব্রিটিশ আমলে কাটা হয়েছিল। যে পুকুরটা, এটা অনেক গভীর। এটার ভিতরে পানি প্রায় 100 প্রায় কত 10-15 ফিট পানি এখনো আছে। 15 ফিট পানি এখনো আছে। আর যদি পুরোপুরি ভরাট হয় তাহলে 20-30 ফুট পানির মতো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এমএগুন উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের আউলিয়া বাজার টু চম্পকনগরের রাস্তা, যেটা নতুন নির্মাণ হলো। আর এই যে এমএগুনে উচ্চ বিদ্যালয়, এখানে যারা বাইরে আছেন মানে প্রবাসে আছেন, আমরা প্রবাসে থেকে এগুলো মিস করি, তাই প্রবাসীদের জন্য আমার এই ভিডিওটা। বৃষ্টির দিনে দেখতে কেমন দেখা যায় এলাকাটা, আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আমাদের বীরদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃষ্টির দিনে অনেক সুন্দর আবহাওয়াটা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে শহীদ মিনার করা হয়েছে। এখানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এখানে তাছাড়া বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে। এখানে ওইদিকে গার্ডেন করা আছে। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের মার্কেট, যেগুলো এখন সকালবেলা সবগুলোই মোটামুটি বন্ধ। 10টার পরে এগুলো খোলা হবে। গ্রামের মানুষ হলো 10টা পর্যন্ত এখনও ঘুমায়। গ্রাম আর আগের মতো নাই। গ্রামের আগের মতো আর নাই। সকাল কেউ ওঠে না। 9টা-10টার সময় সবাই ঘুম থেকে ওঠে। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদটা। আর এটা হচ্ছে বিখ্যাত সেই পুকুর।